সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো পারফেক্টভাবে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা। চিচিঙ্গা এভাবে রান্না করলে এর স্বাদ অসাধারণ হবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গাগুলোকে ছুরির সাহায্যে আঁচড়ে নিতে হবে। যারা নতুন রাঁধুনি তাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এভাবে আঁচড়ে নিতে হবে। পিলারের সাহায্যে চিচিঙ্গার খোসাটা ফেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক এভাবে আমি সম্পূর্ণ চিচিঙ্গাটা আঁচড়ে নিব। যখন আঁচড়ে নেওয়া হয়ে যাবে, তারপর চিচিঙ্গাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে ধুবেন না, তাহলে অনেক বেশি পানি চলে যাবে, যা রান্নার পর অনেক পানি বের হবে, খেতে ভালো লাগবে না। আমি চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি ঠিক এরকম করে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজের কেটে নিতে পারেন। চলে যাব রান্নায়। রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা গরম হলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গুঁড়া মশলা ব্যবহার করব, সেজন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে গুঁড়া মশলা ব্যবহার করলে মশলাগুলো পুড়ে যাবে না বা ঝাঁঝালো গন্ধ বের হবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার প্রত্যেকটি উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে নিব। পানিটুকু শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। এবার দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে 400 গ্রাম চিংড়ি মাছ আজকে ব্যবহার করছি রান্নার জন্য। চিংড়ি মাছের পিঠে একটা ময়লা আছে, সেটা এবং মাথার ময়লা পরিষ্কার করতে হয় কীভাবে, নতুন রাঁধুনি তারা অনেকেই জানে না। তাদের জন্য আমার চ্যানেলে একটা টিউটোরিয়াল আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। চিংড়ি মাছগুলোকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে আমি কষিয়ে নিব। মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে আমি কষিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি উঠিয়ে নেব। যতটুকু সম্ভব ঝোল রেখে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিতে হবে। চিংড়ি মাছ অতিরিক্ত রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায়, সেজন্য চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিলাম। যে ঝোলটা রয়ে গেল, এর মাঝে আমি 2টা মাঝারি সাইজের আলু দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব। আলুগুলো 2 মিনিট কষানো হলে এর মাঝে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ যদি অতিরিক্ত রান্না করা হয় তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগবে না। এবার মশলার সাথে সবজিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। চুলা আঁচটা কিন্তু মাঝারি ছিল, আর এর মাঝে 2 একবার আমি নেড়ে দিয়েছিলাম যাতে নিচে পুড়ে না যায়। চিচিঙ্গা থেকে খানিকটা পানি বের হবে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে পানিটুকু চিচিঙ্গা থেকে বের হবে সেই পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। যত ভালো করে সবজিগুলো কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। আমি চুলা আঁচটা মাঝারি রেখে খুব ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিলাম। সবজিগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি তরকারির জন্য ঝোল ব্যবহার করব, সেই জন্য দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। আমি অনেক বেশি ঝোল রাখবো না, সেই জন্য 2 কাপ পানি দিচ্ছি। আপনি তরকারিতে ঝোল বেশি পছন্দ করলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তবে অতিরিক্ত ঝোল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। আবারও সবগুলো উপকরণ একসাথে নেড়ে মিশিয়ে আমি চুলা আঁচটা মাঝারি করে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এই পর্যায়ে আমি যে চিংড়ি মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে মিশানো হলে আবারও আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসবো 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে। আমার তরকারিটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। আমি একটু চেক করে নিব। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি 4-5টা আস্ত কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য, তবে আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচটা কেটে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে আবারও ঢেকে দিব 2 মিনিটের জন্য, ধনেপাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা আসার জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন যে ঝোলটুকু আছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু সবজিটা অনেকখানি টেনে নিয়ে যাবে।
নামানোর আগে লবণটা চেক করে নামিয়ে পরিবেশন করুন। খুবই মজার চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ একবার হলেও রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।